মুসলিম শরীফও লেখা আছে, তিরমিজি শরীফও লেখা আছে, এবং আস-সুনানুল কুবরা লিল বাইহাকি তাতেও লেখা আছে, আল মুস্তাদরাক লিল হাকিম তাতেও লেখা আছে। যেইগুলো গ্রহণযোগ্য হাদিসের কিতাব সেইগুলো কিতাবে লেখা আছে। হাদিস সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 162। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله تعالى عليه وسلم فآتاه جبريل عليه السلام فأخذ يده فصعده فاستخرج عن القلب فاستخرج من قلبه علقة إلى آخر الحديث। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। এই দুটো বাচ্চা ছেলে সামনের দিকে তাকায়, সেই ছেলে বলছে, ও মুহাম্মদ আমরা কি দেখতে পাই? ওই যে দেখো দুটো লোক, খুব জওয়ান জওয়ান লোক, হাতে একজনের বিশাল বড় ছোরা আছে, আর একজনের হাতে সোনার একটা পাত্র আছে, গামলায় আছে। যেখানে ছেলেরা বসে আছে, আমার নবী মুস্তাফা বসে আছেন, সেই দিকে চলে আসে। বাচ্চা বাচ্চা ছেলে, কারো 5 বছর বয়স, কারো 6 বছর বয়স, কারো 7 বছর বয়স। এই ছেলেরা আগে থেকে জানতো মাঠে মাঝে মধ্যে ছেলে ধরায় আসে, জবাই করে গোশত মাংস নিয়ে চলে যায়। তারা ভয়ে শুকরে গেছে, তারা বলছে আর আমরা থাকবো না। ছেলে ধরা চলে আসে, হাতে ছোরা দেখতে পাই, তাদের হাতে গামলা দেখতে পাই। যত ছেলে দাঁড় হয়ে গেল, সবাই পালাতে লাগলো। হযরতে সায়েমা, হযরতে জাফর নবী মুস্তাফার হাত ধরে নিয়েছে, ভাইয়া জানার থাকিও না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো, না হলে ওরা এসে ধরে নিয়ে যাবে, টুকরো টুকরো করে গোশত করে দিবে। ও ভাইয়া তুমি উঠছো না কেন? সবাই দেখছো পালিয়ে যাচ্ছে, ভেগে যাচ্ছে। আমার আকা আমার মুস্তাফা বলছেন, কিছুক্ষণ আগে তোমরা আমাকে বাদশা বানিয়েছিলে, তোমরা কি ভুলে গেছো? আমার নবী মুস্তাফা বলেন, দেশে যদি হামলা হয়, প্রজা পালিয়ে যেতে পারে, বাদশা কোনদিন পালায় না। হযরতে সায়েমা, হযরতে জাফর দুই ভাইকে ছেড়ে তারাও পালিয়ে যাচ্ছে, দূরে যে দাঁড়াচ্ছে। আমার নবী মুস্তাফা বসে আছেন। হাদিস শরীফে লেখা আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমান, এই বাচ্চা ছেলেদের সঙ্গে খেলা করছিলেন। হঠাৎ করে জিবরিল আমিন সঙ্গে মিকাইল আমিন, দুইজন ফেরেশতা আমার নবী মুস্তাফার এসে হাত ধরেছে। ফাআখাযাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরলেন। ওয়া সারাহু, এবং আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাঁটতে লাগলেন। ফাস্তাখরাজা আনিল কলব, পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে, ধরে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা ভয় পেয়ে গেছে। মুস্তাফা মুস্তাফা বলে ডাক দেয়। আমার আকা মুস্তাফা পিছনে ঘুরেও দেখছেন না। হযরতে সায়েমা যেতে পারে না, জাফর যেতে পারে না, বারবার করে ডাক দেয়।
অগ অগ মোহাম্মদ ফিরে এসো, নবী আমার আসে না। আকা মুস্তাফা পিছনে ফিরে দেখছেন না। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা একটু করে আগে বাড়তে লাগলো। নবী মুস্তাফাকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেছে। নবীকে এরা এত ভালোবাসতো, বাড়ি গেল না, ধীরে ধীরে পাহাড়ের উপরে চাপছে। দেখতে পাওয়া গেল নবী মুস্তাফাকে যেন একটা সাদা পাথরের উপরে শুইয়া দিয়েছে। দয়ালু আকা মুস্তাফাকে শুইয়া দেওয়ার পর যার কাছে বড় একটা ছোরা ছিল, ওই ছোরা বড় একটা ছোরা ছিল, সেই ছোরার ব্যাট নিজের হাতে ধরল। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, এমন করে কলেজার সামনে মারলো, বুকের সামনে মারলো, জোর করে নাভি পর্যন্ত টেনে দেওয়া হলো। বাচ্চা বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে ছিল, চোখ বন্ধ করে নিয়েছে। ডাক দাই মোহাম্মদ, ও ভাইয়া মোহাম্মদ। নবী আমার তাদের ডাকে সাড়া দিচ্ছেন না, নবী শুয়ে আছেন। যেমন টান দিয়েছে, নবী মুস্তাফার বুকের দুই ফাঁক হয়ে গেছে। ওই ছেলেরা ইয়াসআউনা ইয়াসআউনা ওই ইয়াসআউনাল গিলমান, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা ছুটতে লাগলো, দৌড়তে লাগলো। আম্মা জানকে বলে, আব্বা জানকে বলে, হযরতে দাইমা হালেমার বেটা, হযরতে দাইমা হালেমার বিটি। ছুটতে ছুটতে দুপুরের সময় হয়ে গেছে। দাইমা হালেমা থালাতে খাবার নিয়ে তার স্বামী হারিসকে দিতে যাবে, ছেলেরা ঢুকে পড়ল। কলেজা ধস ধস করে, হাঁপছে কাঁপছে, কথা বলতে পারছে না। জাফর কি ব্যাপার বেটা? মুখ দিয়ে কথা বেরোলো, কাদ কতেলা মুহাম্মাদুন, আমাদের মুহাম্মদ জবাই হয়ে গেছে মা, আমাদের মুহাম্মদ বেঁচে নাই, আমাদের মুহাম্মদকে মার্ডার করে দিয়েছে আম্মা। হযরতে দাইমা হালেমার হাত থেকে ঝানাত করে থালা পড়ে গেল। ওরে আমার জাফর, তুমি কি? হ্যাঁ আম্মা জান, আমি নিজের চোখে দেখে আসলাম। সাইমা বলছেন মা, আর আমাদের মুহাম্মদ বেঁচে নাই। বাবা হারিস পাগল হয়ে যাবে, কোথায় কোন জায়গায় চলো। দাইমা হালেমা ছুটতে লাগলেন, বাবা হারিস যেতে লাগলেন। আগে আগে জাফর, আগে আগে সাইমা ওই পাহাড়ের দিকে ছুটছে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন। দাইমা হালেমা কাল বৈশাখী ঝড়ের মতো ছুটে, হোঁচট খেয়ে যদি পড়ে যায় আর জীবনে উঠতে পারবে না। হযরতে হালেমা সবারই আগে আগিয়ে যাচ্ছে। হালেমা বলছে, সাইমা কোন দিকে বেটি? আমার কলেজা, আমার মুহাম্মদ, তুমি কেন আমার কথা মানলে না? কেন এদের সঙ্গে গেলে? হায়রে আমার কপাল, কেন আমি বাচ্চা ছেলেদের সঙ্গে পাঠিয়ে দিলাম। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে। এই ছেলেরা গোটা গ্রামের যত নারী পুরুষ সকলে মিলে নবী মুস্তাফার খবর পেয়ে পাহাড়ের উপরের দিকে আসে। মা হালেমা আসার পরে দেখছেন, বাবা হারিস আসার পরে দেখছেন, আমাদের মুস্তাফা ওই পাথরের উপরে বসে আছে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। দাইমা হালেমা এসে জড়িয়ে ধরে নিয়েছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে
মা হালিমা কি হিসাবে দেখছেন? ওয়া হুয়া মুনতাকিউল লাউন, নবী মুস্তাফার চেহারা জানো পিলা হয়ে গেছে, নবী মুস্তাফার চেহারাতে যেমন হলুদ মাখা, এই ধরনের হলুদ মাখা চেহারা হয়ে গেছে। জড়িয়ে ধরে নিয়েছেন মুস্তাফা। এরা সবাই কি বলছে? শাইমা, জাফর, গ্রামের যত ছেলে সব এসে গেছে। এরা সবাই কি বলছে? আমার লাল, তোমাকে জবাই করে দেওয়া হয়েছিল। আমার আকা মুস্তাফা বলছেন, মা এরা মিথ্যা বলছেন, মা এরা সত্যি বলছে। আমাকে নিয়ে আসার পরে এই সাদা পাথরে শুইয়ে দিয়েছিল। ফাস্তাখরাজা আন কালবিন, এবং আমার কলবকে কাটার পরে বের করে দেওয়া হলো, আমার কলজাকে, আমার দেহকে বাহির করে নিল মা। ওয়াস্তাখরাজা মিনহু আলাকাতান, এবং তার ভিতর থেকে একটা জমাট কালো রক্তের মতো মাংসকে কাটলো আর কেটে দিল থেকে, কলজা থেকে আলাদা করে দিল। ওয়াকালা, এবং আমাকে বলছে, হাজা হাজ্জুশ শাইতান, এটা হলো শয়তানের বসার জায়গা। মুহাম্মদ, কেটে আলাদা করে দিলাম, তোমার বুকের ভিতরে জীবনে কোনোদিন শয়তান প্রবেশ করতে পারবে না। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মা আমাকে এই ধরনের বলল। তারপর কি হলো বেটা? আকা মুস্তাফা বলছেন, সুম্মা গাসালাহু মিন তাশতিন মিন শাহাব বেমায়ে জামজামা। মাগো, তাদের কাছে একটা সোনার গামলা ছিল, পাত্র ছিল, সোনার গামলা, আর তাতে জমজমের পানি ছিল। আমার দেহটাকে খুব ভালো করে ধুইলে, আর ধোয়ার পরে সুম্মা আদাহু ফি মাকানিহি, আবার আমার সিনার ভিতরে ভরে দিয়ে সেলাই করে দিয়েছে মা। আর একবার ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হযরতে দাইমা হালিমা জুব্বা খুলে নবী মুস্তাফার বুক দেখছেন, তো 12টা সেলাই নাভি থেকে বুক পর্যন্ত দেওয়া আছে। 12টা সেলাই দেওয়া আছে, ঘা হয়ে নাই, রক্ত কিছু নাই, সেলাই ছিল, খুলে নেওয়া হয়েছে। আর দাগ যেমন পড়ে থাকে 1 বছর পরে, তেমন দাগ যেন এখন দেখা যাচ্ছে। আমার ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হযরতে দাইমা হালিমা বলছেন, বেটা তোমার বুক ফাড়া হলো, রক্ত কোথায়? সেলাই করা হলো, সুই ধাগা কোথায়? এখন তো 24 ঘন্টাও হয়ে যায়নি, এখন 10 ঘন্টাও হয়ে যায়নি, মাত্র 2-3 ঘন্টার পার্থক্য। আমরা এসে গেছি। ছেলেরাও বলছে তোমাকে কেটেছে, তুমিও বলছো কেটেছে। বেরাদার, নবীকে বুঝায় এত সহজ নয়। যে দাইমা হালিমা 2 বছর পর্যন্ত নবীকে দুধ পান করালছেন, সে মা হালিমা নবীকে বুঝতে পারলে না, তো আপনি আর আমি নবীকে বুঝতে পারেনি বুঝতে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বুঝতে পারলেন না। নবীকে হাত ধরে ওঠালেন, চলো বেটা বাড়ি চলো। হযরতে দাইমা হালিমার গোটা দেহ যেন কাঁপছে। নিজের স্বামীকে বলছেন, স্বামী গো, আমার মনে হচ্ছে মুস্তাফাকে কোন জিনে ধরেছে। জিনের খানাতে ছেলেরাও দেখতে পেয়েছে, আমার মুস্তাফাও দেখতে পেয়েছে। এই মুস্তাফাকে যদি বাড়িতে রাখি, রাত্রের অন্ধকারে জিন উঠিয়ে নিয়ে যেতে পারে। তাই স্বামী যার আমানত তাকে দিয়ে চলে আসবো, এখনই চলো। হযরতে দাইমা হালিমা বাবা হারিস নবী মুস্তাফাকে নিয়ে মক্কা শরীফে হাজির হলেন। মা আমেনার দরজায় যেমন পৌঁছাচ্ছেন, আকা মুস্তাফাকে মা আমেনা জড়িয়ে ধরেছেন, কপালে চুমা দিয়েছেন।
ভাইয়া জান হারিস আপনি খুব জিদ করে নিয়ে গেলেন ও বখিন হালিমা খুব ব্যাগরতা করে নিয়ে গেলেন। কি ব্যাপার, কোনো খবর নাই, কোনো কাসিদ নাই, হঠাৎ করে আমার মুস্তাফাকে নিয়ে এসেছেন। দাইমা হালিমা ভেদের কথা বলতে চাহে না, জানি না সব কথা বলে দিলে আমেনা দুঃখ পাবে, কষ্ট পাবে। আমেনাকে বলছে কিছু নাই, আপনার কথা মনে পড়লো তাই নবী মুস্তাফাকে আপনার কাছে পৌঁছা দিতে এসেছি। আমেনা বলেন হালিমা অবশ্যই কোনো ঘটনা ঘটেছে, না হলে তোমরা এত সোজা হয়ে নবীকে দিতে আসতে না। এত কষ্ট করে নিয়ে গেলে আর হঠাৎ দিতে আসছো, এর মানে কিছু হয়েছে। দাইমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমিনা আপনি আমাকে maaf করিয়েন, আমার মনে হচ্ছে আমাদের মুস্তাফাকে কোন জিন ধরে নিয়েছে। খবরদার এই কথা বলিও না হালিমা, এতদিন পর্যন্ত রাখার পরে তুমি আমার মুস্তাফাকে বলছো জিন ধরে নিয়েছে। আমার মুস্তাফাকে জিন ধরা তো দূরের কথা, জিন নবী মুস্তাফার সারা জীবনে গোলামি করবে। যারা ঝমকা বলিয়া সুবহানাল্লাহ। আসল কথাটা আমাকে বলো কি হয়েছে। দাইমা হালিমা সব কথা খুলে বললেন। জুব্বার বোতাম খুলে বুক দেখাচ্ছেন, সেলাইয়ের দাগ আছে। মা আমেনা মুস্কি মেরে হাসলেন। মা আমেনা বলছেন আমার ছেলেটাই এইরকম, তুমি যাকে জিন মনে করছো সেটা জিন ছিল না, সেটা আল্লাহর ফেরেশতা ছিল। হযরতে জিবরাইল আমিন এর পূর্বেও আমার বাড়ি এসেছে আর তোমারও বাড়ি পৌঁছে গেছে, কিন্তু তোমার চিনহার ক্ষমতা হলো না। হালিমা যখন আমার গর্ভে আমার মুস্তাফা ছিল তখন আমি কি দেখেছি, যখন আমার মুস্তাফা জন্ম পেয়েছিল